আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। সাথে আছি আমি মাহবুব আলম সাগর। পড়াশোনা করছি বিএসসি অনার্স, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স। আজকে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র শাহজাহান তপন স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন সমাধান পর্ব 1। আমরা ধাপে ধাপে অনুশীলনীর প্রশ্নগুলো সমাধান ক্লাস দেব। তো আজকে আমরা পর্ব 1 আলোচনা করব। তো এখানে আমরা একটি প্রথমেই সূত্র আলোচনা করব, দেন সূত্রটার অনুযায়ী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো থার্মোমিতির মূল সমীকরণের সাহায্যে তাপমাত্রা নির্ণয়। তো সূত্রটা যদি আমরা এখন বলি যে থার্মোমিটারে প্রদর্শিত তাপমাত্রা ও নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রার ব্যবধান ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রার ব্যবধানের অনুপাতকে থার্মোমিটার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত তাপমাত্রা হলো প্রকৃত তাপমাত্রা। এখানে থার্মোমিটারে প্রদর্শিত তাপমাত্রা, এখানে কয়েকগুলো পয়েন্ট আছে, এগুলো আমরা এখন শনাক্ত করব। থার্মোমিটারে প্রদর্শিত তাপমাত্রা নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা ও নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রার ব্যবধান। তারপর হলো ঊর্ধ্ব স্থির বিন্দু ও আবার নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রার ব্যবধানের অনুপাতকে থার্মোমিটার স্কেলের ভাগ সংখ্যা দ্বারা গুণ করে প্রাপ্ত তাপমাত্রা হলো প্রকৃত তাপমাত্রা। তো এখন যদি আমি একটু শর্ট করি, এখানে প্রশ্নটা থেকে মানে এই বিবৃতিটা থেকে যদি আমরা শর্ট করতে চাই, তাহলে এখানে যে থিটাটা দেওয়া আছে এই থিটা হলো আমাদের এই যে প্রকৃত তাপমাত্রা। এই থিটা হলো আমাদের প্রকৃত তাপমাত্রা। এখানে যে এক্স থিটা দেওয়া আছে, এই এক্স থিটা হলো আমাদের এখানকার তাপমাত্রা 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 এক্স থিটা হলো তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের মান। আর এখানে এক্স আইস হচ্ছে নিম্ন স্থির বিন্দু, এখানে যে নিম্ন স্থির বিন্দু, আর এক্স স্টিম হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু, আবার এক্স আইস হচ্ছে নিম্ন স্থির বিন্দু। তো এখানে বলছিল কি থার্মোমিটারে প্রদর্শিত তাপমাত্রা ও নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রার ব্যবধান। তাহলে এখানে যেটা দেওয়া আছে, এখানে এখানে যে তাপমাত্রা ও নিম্ন স্থির তাপমাত্রার ব্যবধান হচ্ছে মাইনাস। আবার আবার ব্যবধান ঊর্ধ্ব স্থির বিন্দু ও নিম্ন স্থির বিন্দুর তাপমাত্রার ব্যবধান অনুপাত। তাহলে এখানে হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু মাইনাস হচ্ছে নিম্ন স্থির বিন্দু, মানে দুটোটার ব্যবধান, আর এটা হচ্ছে অনুপাত। ব্যবধানের অনুপাত কি থার্মোমিটারের স্কেলের ভাগ সংখ্যা দ্বারা গুণ করে। তাহলে এখানে গুণ হচ্ছে এন হচ্ছে থার্মোমিটার স্কেলের ভাগ সংখ্যা। তো এটা হলো আমাদের সূত্রটা। এখানে আইস এখানে দেওয়া আছে, এটা অনেক সময় এইভাবে থাকতে পারে, যে সূত্রটা অনেক সময় এইভাবে লেখা থাকতে পারে যে এক্স থিটা মাইনাস এক্স জিরো এক্স 100 মাইনাস এক্স জিরো ইন্টু হচ্ছে এন। তো এখানে জিরো হচ্ছে মানে আমরা জানি কি পানির 0 ডিগ্রি তাপমাত্রা, নিম্ন হচ্ছে 0 ডিগ্রি জিরো একটা জিরো, আর সর্বোচ্চ হচ্ছে 100। জিরো হচ্ছে নিম্ন আর ঊর্ধ্ব হচ্ছে একটা স্কেলের সবচেয়ে নিম্ন স্থির হচ্ছে 0 আর ঊর্ধ্ব স্থির হচ্ছে 100। তো এখন আমরা সূত্রটা দেখলাম, এখন আমরা একটা ম্যাথ সলভ করার চেষ্টা করব। তো এখন আমরা একটা ম্যাথ সলভ করব, সেটা হলো 1 নাম্বার। একটি নির্দিষ্ট থার্মোমিটারের বরফ ও স্টিম বিন্দুতে যথাক্রমে 0.2 ওহম, এখানে ওহম দেওয়া আছে কারণ এখানে নির্দিষ্ট রোধ বলা হয়েছে। এখানে যদি মানে নির্দিষ্ট তাপমাত্রা বলতো তাহলে এখানে ডিগ্রি সেলসিয়াস থাকতো। তো এখানে একটি নির্দিষ্ট থার্মোমিটারের বরফ ও স্টিম বিন্দুতে যথাক্রমে 2.00 ওহম এবং 2.73 ওহম পাওয়া গেল। যে তাপমাত্রায় 4.83 ওহম পাওয়া যায় তার মান নির্ণয় করো।
তাহলে আমাদের সূত্রটা ছিল কি, আমরা যদি এখন আগে সূত্রটা লিখি, এখন আমরা জানি, আমরা কিন্তু সলভ করতেছি। তো আমরা জানি সূত্রটা হলো থিটা সমান সমান, থিটা সমান সমান হচ্ছে, এখানে যেহেতু রোধ বল আছে তাই এখানে হবে আর, থিটা মাইনাস r0 ডিভাইডেড বাই r100 মাইনাস r0 ইন্টু হচ্ছে 100, কারণ একটা স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 100। তো এখন আমাদেরকে এই যে আর থিটা, r0, r100, r0 এগুলো আছে, এগুলো আমরা এই উদ্দীপকটা থেকে এখন আমরা এখানে ধাপে ধাপে বের করে নেব। তাহলে এখানে আমাদেরকে এই যে এই থিটার মানটা বের করতে হবে। তো দৈহিক তাপমাত্রা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস, দৈহিক তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস। তারপরে এখানে হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রা, এই যে এখানে 0 আছে না, এই যে আমাদের 0 ডিগ্রি, 0 ডিগ্রি তাপমাত্রায়, 0 ডিগ্রি তাপমাত্রায় রোদ হচ্ছে r0। তাহলে এখানে আমাদের যে 0 ডিগ্রি তাপমাত্রায় কি কত দেওয়া আছে, এই যে এইটা এখানে বলছে যে রোদ বরফ, তো বরফ হচ্ছে মানে 0 ডিগ্রি, তাহলে বরফের প্রথমে দেওয়া আছে এই অংশটা, তাহলে এখানে লিখবো 2 ওহম। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ হচ্ছে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ হচ্ছে আমাদের এই যে স্টিম বিন্দু যেটা বলছে এইটা, তাহলে আমাদের এটা দেওয়া আছে 2 নম্বরে, তাহলে আমাদের এখানে হবে r100 2.73 ওহম। তারপরে আমাদের এই যে প্রথমে আর থিটা, এই যে আর থিটা সমান সমান হচ্ছে এখানে যে তাপমাত্রায় রোদ এত পাওয়া গেল, তাহলে এইটা হচ্ছে আমাদের আর থিটা। তাহলে এখন আমাদের প্রথমে এখান থেকে প্রশ্ন থেকে আমাদের মানগুলা বের করে নিতে হবে, কারণ এখানে বরফ যেহেতু বলছে, তো এখানে বলছে থার্মোমিটার রোদ বরফ ও স্টিম বিন্দুতে যথাক্রমে 2.2 ওহম এবং 2.73 ওহম পাওয়া গেল। তাহলে এখানে বরফ বিন্দু মানে আমরা জানি কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে এখন r0 হচ্ছে 2, আর এখানে স্টিম বিন্দু বলা হয়েছে যেহেতু স্টিম বিন্দু হচ্ছে আমরা জানি 100, তাহলে 100 হচ্ছে, তো এইটা তো আমাদের 100 r100 সমান সমান 2.73। আর এখানে আমাদেরকে যে তাপমাত্রা পাওয়া গেছে, এখানে বলা হচ্ছে তাপমাত্রায় রোধ, তাপমাত্রা এখানে বরফ বিন্দুতে বলা হয়েছিল, এখানে থেকে এখানে বরফ বিন্দু বলা হয়েছিল তাই আমরা এখানে 2.2 ওহম নিয়েছি, স্টিম বিন্দু বলা ছিল দেখে আমাদের 2.73 নিয়েছি। তো এখন আমাদের তাপমাত্রা বলা হচ্ছে, তাহলে আর থিটা সমান সমান হবে কি 4.83। তো এখন যদি আমরা এখানে মানগুলা বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে হবে 4.83 মাইনাস 2, এখানে হবে 2.73 মাইনাস 2 ইন্টু 100 সমান সমান হবে আমাদের এখানে হবে 2.83, নিচে হবে 0.73 ইন্টু 100। তাহলে আমাদের সর্বমোট অ্যান্সারটা হবে 3.87 ইন্টু, সরি 387, 387.67 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং নিম্ন তাপমাত্রা তাহলে আমাদের এই ম্যাথটা কমপ্লিট হয়ে গেল। এটার অনুরূপ আমরা আরেকটা ম্যাথ দেখবো এখন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 2 নম্বর ম্যাথটা দেখব। সেম প্রথমটার মতন একটি নির্দিষ্ট রোদ থার্মোমিটারের রোদ বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে যথাক্রমে 46 ওহম ও 51.6 ওহম 6 ওহম। কোন তরলের স্ফুটনাঙ্কে এ রোদ 48.5
5 ওহম হলে তরলের স্ফুটনাঙ্ক কত? তাহলে এখানে আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা এখানে লিখে নেই। এখানে যদি বরফ বিন্দু বলা, এখানে বরফ আছে, তাই এটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের বরফ বিন্দু R0। এখানে স্টিম বিন্দু বলা আছে যেহেতু এটা হচ্ছে R100, আর এটা হচ্ছে আমাদের R থিটা। এখানে আমাদের থিটা বের করতে বলছি। তাহলে আমরা তো এখানে সাইড নোটগুলা যদি আমরা এখানে সাইডে নোট করি, R0 মানে বরফ বিন্দু বলে আমরা 0 বুঝবো, 46 ওহম। আর স্টিম বিন্দু বলে আমরা R100 বুঝবো, R100 সমান সমান 51.6 ওহম। আর এখানে আমাদের দেওয়া আছে আর থিটা 48.5 ওহম। তো এখন আমরা এগুলা সূত্র বসাবো। আমরা তো জানি থিটা সমান সমান হচ্ছে আর থিটা মাইনাস R0, R100 মাইনাস R0 ইন্টু 100। তাহলে আর থিটা হচ্ছে আমাদের 48.5 মাইনাস আর 46, R100 হচ্ছে 51.6 মাইনাস 46 ইন্টু 100। তাহলে আমাদের এখানে হয় 2.5 ডিভাইডেড বাই 5.6 ইন্টু হচ্ছে 100। তো এখন যদি আমরা সমাধানটা লিখি তাহলে আমাদের হয়, ক্যালকুলেশন করলে হয় 44.64 ডিগ্রি সেলসিয়াস। তো অতএব তরলের স্ফুটনাঙ্ক হচ্ছে স্ফুটনাঙ্ক হচ্ছে 44.64 ডিগ্রি সেলসিয়াস। সো এটা কে বুঝছি, অবশ্যই আমরা আশা করব বুঝছি। এটা সেম টু সেম প্রথম ম্যাথের মতো। তাহলে আমাদের প্রথম দুইটা ম্যাথ গেল, এটার মতো সেম টু সেম। এখন আমরা যে ম্যাথটা করব, এখন আরো দুইটা ম্যাথ করব। এখন যে আমরা 3 নাম্বার ম্যাথটা করব সেটা হলো সেম, এগুলো মানে যে সূত্রটা দেখাইছে এগুলো হচ্ছে বাকি যে ম্যাথগুলো আছে সবগুলো এইভাবেই। তো কোনো আমি এটা জাস্ট করে দেব এখানে, আর এখান থেকে কোনটা কি এখানে বের করে আমি শুধু মানগুলো নির্ণয় করে দেব। প্রথম ম্যাথ দুইটা বুঝলে অবশ্যই আশা করি এই দুটা বোঝা যাবে। তো কোন একটি রোদ থার্মোমিটারের রোদ 0 ডিগ্রি ও 100 ডিগ্রি তাপমাত্রায় যথাক্রমে 8 ওহম ও 20 ওহম। থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে রোধ হয় 32 ওহম, হয়তো চুল্লির তাপমাত্রা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে এইটা, আর 100 ডিগ্রিতে হচ্ছে এইটা। তাহলে আমরা এখানে সাইড নোটটা লিখে নিব। এখান থেকে যদি আমি দেখাই, এখানে আমাদের R0 হচ্ছে 8 ওহম, R100 হচ্ছে 20 ওহম, আর থিটা হচ্ছে এই যে আর থিটা হচ্ছে এইটা 32 ওহম। তাহলে এখন আমাদেরকে তাপমাত্রাটা বের করতে হবে। তো তাপমাত্রা থিটা সমান সমান আমরা জানি কি, আর থিটা মাইনাস R0, R100 মাইনাস R0 ইন্টু হচ্ছে 100। তাহলে আর থিটার মান হচ্ছে 32, আর R0 মান হচ্ছে 8, R100 মান হচ্ছে 20 মাইনাস R0 মান হচ্ছে 8 ইন্টু হচ্ছে 100। তাহলে এখন 32 থেকে 8 গেলে হচ্ছে 24, আর 20 থেকে 8 গেলে হচ্ছে 12 ইন্টু হচ্ছে 100, 12 দ্বিগুণে 24 ইন্টু 200। আশা করছি সকলেই বুঝছেন। এই 3 নাম্বারটা হলো বাড়ির কাজ। এই 3 নাম্বার ম্যাথটা হলো বাড়ির কাজ। এটা হলো SW। আশা করছি যারা ভিডিওটা দেখবেন তারা এই ম্যাথটা করে কমেন্ট সেকশনে অ্যান্সারটা বলে দিবেন, কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজ সাগর ম্যাথ কেয়ার
এটাকে ফলো করবেন এবং আরেকটা আমাদের পেজ আছে ইজি আইসিটি পয়েন্ট, এইটাকে ফলো করবেন। আমাদের দুটোটা পেজকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আমাদের সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এখন থেকে পাশাপাশি কেমিস্ট্রি হাজারি নাগের স্যারের বইয়ের সলিউশন আমরা দেব ধাপে ধাপে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।